কে আপনাদের একটা দারুণ খুব লোভনীয় একটা টিফিনের রেসিপি করে দেখাবো। আপনারা ছোলা ডালে তো অনেক রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এইভাবে যদি একবার এইভাবে বানিয়ে খান তাহলে বারবার খেতে ইচ্ছে করবে। খেতে খুব সুন্দর টেস্টি হয় বন্ধুরা। তো যে রেসিপিটার নাম বলছি, অন্ধ্রপ্রদেশে এটাকে ববাট বলে এবং আমাদের বেঙ্গলি ভাষায় এটাকে ছোলার পরোটা বলে, ছোলা ডালের পরোটা বলে। তো রেসিপিটা কীভাবে বানাচ্ছি পার্ট টু পার্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কেউ যদি এইভাবে বানাতে চাও তো পুরো ভিডিওটা তাহলে আপনার জন্য। আপনারা দেখছেন তাপস মন্ত্রী রান্নাঘর, বাই দ্য ওয়ে আমার নাম তাপস মন্ত্রী। আজকে রেসিপি অন্ধ্রপ্রদেশ স্টাইলে ববাট এবং যার বাঙালি ভাষায় আমরা বলি ছোলা ডালের পরোটা। তো রেসিপিটা প্রথমে শুরু করা যাক, কীভাবে কি তৈরি করা হয়। পুরো ভিডিও দেখতে থাকো, কেউ ভিডিও টেনে টেনে দেখবে না, পুরো ভিডিও দেখার অনুরোধ থাকলো আপনাদেরকে। প্রথমে আমি ছোলা ডালগুলোকে এইভাবে ভালো করে নিয়ে কড়ার মধ্যে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। যেভাবে আপনারা বাড়িতে ডাল সিদ্ধ করেন সেইভাবে সিদ্ধ করে নিতে হবে। এখানে কোনো কিছু আলাদা কোনো সম্ভাবনা নেই, যেইভাবে আপনারা বাড়িতে বানান সেইভাবে বানিয়ে ফেলতে পারেন। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, কীভাবে বুঝবেন? হাতে এইভাবে টিপলে কিন্তু ডালটা কীভাবে নরম হয়ে যাবে এবং বুঝতে পারবে যে এইভাবে পরিমাণভাবে সিদ্ধ করতে হবে, বেশিও না কম না। হাতে চাপলে আলতো করে ডালটা খুলে যাবে। তারপর আমি এখানে চিনি এবং গুড় নিয়েছি। 1 কিলো ডালে 1 কিলো চিনি এবং 100 গ্রাম গুড়। আমার এখানে 5 কিলো ডাল আছে, সেই জন্য 500 গ্রাম গুড় ও 5 কিলো চিনি আছে। হিসাবটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। 1 কিলো ডালে 1 কিলো চিনি এবং 100 গ্রাম গুড় দিলে হিসাবটা বরাবর হয়ে যাবে। আপনারা যদি বাড়িতে 500 তাহলে বানান, 500 ডালের মধ্যে 500 চিনি এবং 50 গ্রাম গুড় দেবেন। গুড় দিয়ে এইভাবে রসটা বানিয়ে ফেলেন। আমি যেভাবে রসটা বানিয়েছি খুব টাইট করে, যেভাবে যে বাতাসা যেভাবে দাব্বা করে বাতাসা বানানো হয় সেই রকম রসের দাব্বাটা হয়ে যাবে, টাইটভাবে হয়ে যাবে। তারপর এখানে ফ্রুট কালার অ্যাড করেছি। আপনারা চাইলে দিতে পারেন, চাইলেও নাও দিতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। এখানে আমি কালারটা দিয়েছি, দেখতে খুব ভালো লাগবে সেই জন্য ফুড কালারটা দিয়ে এভাবে রসটাকে ভালো করে নাড়িয়ে এভাবে মোটা করার পর আমি ওই ডালগুলো যে সিদ্ধ করেছিলাম ওই ডালগুলো আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। এইভাবে সুন্দর ঝরঝরে করে গুঁড়ো হয়ে গেছে। এই জন্য আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি, ডালটা কিন্তু বেশি সিদ্ধ করলে মিক্সিতে ভালোভাবে পাউডার হতে পারবে না এবং দানা দানা থেকে যাবে। সেই জন্য ডালটা একটু শক্তভাবে রাখতে হবে, হাতে চাপলে যেন ডালটা ভেঙে যায় সেইভাবে রাখলে মিক্সিতে ভালোভাবে মিক্সিতে পিষা যাবে। তারপর রসটা দেখছো এইভাবে মোটা করতে হবে। তারপর ওই ডালের পাউডারগুলো এই রসের মধ্যে দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে মাখিয়ে ফেলতে হবে। খুব সহজ পদ্ধতি, যদি পুরো ভিডিওটা আমরা দেখে নাও তাহলে আপনাদের কাছে বানাতে কোনো কিছু অসুবিধা হবে না, 100% গ্যারান্টি সহকারে বানিয়ে ফেলতে পারবেন। এবং আমার চ্যানেলে আরও ভালো ভালো মিষ্টি রেসিপি আছে, আপনারা দেখুন এবং অন্যদের শেয়ার করুন। অবশ্যই আপনারা দেখে নিতে পারবেন। আর আরও এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের আর একটু সাপোর্ট করুন আমাদেরকে। আপনাদের সাপোর্ট পেলে আমরা মোটিভেট হয়ে আরও ভালো রেসিপি, আরও ভালো ভালো ভিডিও বানাবো। আমরা মোটিভেট হয়ে আরও ভালো ভালো রেসিপি বানাবো। দেখো আমার এইভাবে ডালটাকে এইভাবে রস দিয়ে নেমে ঠান্ডা করতে হবে। তারপর এখানে একটা ময়দার একটা মাখিয়ে ফেলতে হবে। ময়দা মেশিনে গিয়ে বানিয়েছি। প্রথমে আমি এখানে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে অল্প পরিমাণ লবণ দিয়েছি। তারপরে আমি অল্প পরিমাণ চিনি নিয়েছি। তারপর আমি এখানে তেল দিয়েছি খাস্তার জন্য। এখানে দেখতে পাচ্ছ খুব অল্প পরিমাণ আমি দিচ্ছি। আমি যেভাবে বানাচ্ছি আমরা এইভাবে বানাবেন। দেখতে পাচ্ছ হাতে ময়দাটা দিলে কিন্তু এভাবে হাতের মধ্যে এসে যাবে। তারপর এখানে জল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখা হয়ে গেলে তারপর এখানে তেল দিয়ে 10 মিনিট মাখিয়ে রেখে দিতে হবে, ব্যাস। এখানে আর কিছু করার দরকার নেই, এটা এইভাবে মাখিয়ে রাখতে হবে 10 মিনিট। তারপর এই ময়দাটা দিয়ে এই যে ডালের যে রসটা দিয়ে নামিয়েছি এইটার মধ্যে এইভাবে লাগাতে হবে। প্রথমে একটু ময়দা হাতে নিতে হবে, নিয়ে হাত দিয়ে আলতো চেপে এটার মধ্যে ভরে ভালো করে সিল করে দিতে হবে। দেখতে পাচ্ছ খুবই সিম্পল, যে কেউ দেখে ভিডিও দেখে বানিয়ে ফেলতে পারবে। তারপরে এভাবে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর একটা তাওয়ার মধ্যে একটা পিঠার মধ্যে পেপার কেটে এইভাবে আমি হাত দিয়ে চাপটা করে দেওয়ার পর আমি গরম তাওয়ার মধ্যে দিচ্ছি। এখানে ঘি দিয়ে ফ্রাই করছি। আপনারা চাইলে তেল ঘি দুটো মিক্স করে ফ্রাই করতে পারেন, আমি এখানে শুধু ঘি দিয়ে ফ্রাই করছি। আমরা যদি চাই বাড়িতে তেল ঘি দিয়ে করতে পারেন, শুধু ঘি দিয়েও বানাতে পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। দেখতে পাচ্ছ কীভাবে এইভাবে কালার করে ভেজে নিতে হবে।
এটা বাচ্চাদের টিফিন বক্সের জন্য এবং বিকেলে খাওয়ার জন্য খুবই একটা লোভনীয় নাস্তা। একবার বানালে বাড়িতে সবাই চেটে পুটে খাবে, 100% গ্যারান্টি। এইভাবে আপনারা বানিয়ে ফেলুন। আর রেসিপিটা যদি ভালো লাগলে আমাদের বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। আরও এরকম নিত্য নতুন ডিশের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কি সুন্দর হচ্ছে বন্ধুরা। এখানে কিন্তু মিডিয়াম হিটে এটাকে ফ্রাই করতে হবে। হিট কিন্তু কম থাকলে এটা ভালো হবে না, হিট কম থাকলে শক্ত হয়ে যাবে। মিডিয়াম হিটে ভাজলে নরম তুলতুলে হবে একবারে। কি সুন্দর কালারটা হয়েছে, অসাধারণ। তারপর এইভাবে আমরা দোকানের জন্য প্যাকিং করতে হবে। যদি আমরা বাড়িতে খাবেন, এটাকে বাটার পেপার দিয়েও প্যাক করতে পারেন। আমাদের এখানে প্লাস্টিক পেপারে চলে, সেই জন্য এখানে প্লাস্টিক পেপারে প্যাক করছি। তারপর একটা খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ওয়াও, কি সুন্দর স্মুথলি নরম তুলতুল করছে, একবার অসাধারণ। চারধারে ঘি লেগে আছে, আর এখানে এলাচ পাউডার দিয়েছি, আমি বলতে ভুলে গেছি। তারপর আমি একটু কেটে মুখের মধ্যে চালান করে দিয়েছি। যেন স্বর্গ সুখ। কি সুন্দর হয়েছে, অসাধারণ বন্ধুরা। আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন। ছোটো ছোটো বাচ্চা থেকে ছোটো বড়ো সবার জন্য লোভনীয় খাবার। আজকের রেসিপি এই পর্যন্ত।